হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে তাদের পুনর্বিরাজ দরকার আর কি, মন্ত্রণালয়ের পুনর্বিরাজ দরকার। মানে যে যেটাতে দক্ষ তাকে ওইটাতেই দেওয়া উচিত। গতকাল মন্ত্রিপরিষদ দেখলাম যে নবীন প্রবীণের সমন্বয়, প্রতিমন্ত্রী বেশিরভাগই নতুন, ঠিক আছে, আর পূর্ণমন্ত্রীর মধ্যে নতুন অল্প কয়েকজন আর কি। আমার সমস্যা হলো যে দপ্তর বন্টন নিয়ে, দপ্তরগুলো যেভাবে দেওয়া হয়েছে, যেমন স্বাস্থ্য মন্ত্রণালয় দিল সর্দার সাখাওয়াত হোসেন, উনি স্বাস্থ্যের সাথে ওনার কী সম্পর্ক? অথচ মানে খালেদা জিয়ার যে চিকিৎসক যে এজেডএম জাহিদ হোসেনকে আমরা দেখতেছি দীর্ঘদিন খালেদা জিয়াকে নিয়ে কী সংগ্রাম করলো, কি ফাইট করলো, উনি আবার ড্যাবেরও সভাপতি, ওনাকে মানে স্বাস্থ্য মন্ত্রণালয় দিল না। তো এভাবে মানে ওই মন্ত্রণালয়গুলোর যে ডিস্ট্রিবিউটটা আমার কাছে মনে হয় ঠিক হয়নি। এটা যেমন মহিলা শিশু মহিলা সমাজ কল্যাণ পূর্ণমন্ত্রী দিল একজন পুরুষকে, আর প্রতিমন্ত্রী মানে দিল একজন মানে মেয়ে মহিলাকে, এটা ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে মানে মহিলাকে রাখা উচিত ছিল। মানে ব্যাপার হচ্ছে কি, মানে যাকে যেটা দেওয়া দরকার। আবার আমি দেখলাম যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, রেলমন্ত্রী, তারপরে নৌ পরিবহন মন্ত্রী, মানে তিনটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, কিন্তু তিনজন পাওয়ার, মানে এই তিনটা কিন্তু দেশের মানে দেশের সাথে খুবই সম্পর্কিত মন্ত্রণালয়। কিন্তু এই তিনটে এমন একজন ব্যক্তিকে দিছে যার নামে আমরা শুনিনি, শেখ রবিউল আলম। উনি বিএনপি যদিও এমপি নির্বাচিত হয়েছে, কিন্তু এমন কোনো মানে অভিজ্ঞ কোনো ব্যক্তি না, কখনো মন্ত্রণালয়ে চালানোর ওনার কোনো অভিজ্ঞতা নেই। আর বিএনপিরও ডাকসাইটের নেতার মধ্যে অন্যতম কেউ না। ওনাকে মানে গুরুত্বপূর্ণ তিনটা মন্ত্রণালয় দিয়ে দেওয়া হলো। কীভাবে এরা এভাবে চালাবে আমার মাথা, মানে মানে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে, আমজনতা হিসাবে আমার কাছে মানে তাদের কাকে মানে মন্ত্রী দিচ্ছে ওটা নিয়ে আমার সমস্যা না, কিন্তু মন্ত্রণালয়ের যে ডিস্ট্রিবিউশনটা মানে ব্যক্তি খাতে জিনিসটা আমার কাছে মনে হয় ঠিক হয়নি আর কি। ব্যাপারটা শিক্ষা মন্ত্রণালয় ঠিক আছে, আসানুল হক মিলন এর আগে উনি শিক্ষামন্ত্রী হিসাবে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে এবং ওনার মাধ্যমে নকল প্রতিরোধ হয়েছে, এটা আমি নিজে শিক্ষক হিসেবে দেখছি, এটা কিন্তু ওটা ঠিক আছে। আবার অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মধ্যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আমির খসরু মাহমুদকে দেওয়া হলো। উনি অর্থ মন্ত্রণালয়ের কী বুঝে এখানে? উনি একজন ব্যবসায়ী মানুষ, এবং পরিকল্পনা মন্ত্রণালয় আছে, কিন্তু এটাও মানে প্রপারটা হয়নি আমার মনে হয় আর কি, মানে ডিস্ট্রিবিউটটা এটা প্রপার হয়নি। এভাবে এভাবে মানে মন্ত্রণালয় বেশিরভাগ আর কি তাদের 4 ভাগের 3 ভাগ মন্ত্রণালয়ের ডিস্ট্রিবিউশনটা ভুল জায়গায় হচ্ছে আমার কাছে মনে হলো আর কি। তো যাক, এখন তারা আজকে থেকে কাজ শুরু করবে, কি করে সেটা আমরা সময় বলে দিবে। কিন্তু তারপরে লোকগুলো সম্পর্কে আমাদের তো অনেক কিছু জানা আছে, ওই হিসাবে আমার কাছে মনে হচ্ছে যে তাদের পুনর্বিরাজ দরকার আর কি, মন্ত্রণালয়ের পুনর্বিরাজ দরকার। মানে যে যেটাতে দক্ষ তাকে ওইটাতেই দেওয়া উচিত। আবার এই যে বাণিজ্য মন্ত্রণালয়, বাণিজ্যর সাথে কানেক্টেড লোকের দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে একটা সাধারণ একটা ব্যক্তিকে। যেমন আব্দুল আওয়াল মিন্টুকে দিতে পারতো বাণিজ্য মন্ত্রণালয়, ওনাকে দিল মানে আপনার অন্য একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিল। হ্যাঁ, এটা বড় পরিবেশে এটা তো মানে কেমন জানি মানে এটা আউলো জাউলো মনে হয়েছে পুরো ডিস্ট্রিবিউশন আমার কাছে আর কি। আগামী এই মন্ত্রিপরিষদের কাছে আপনার প্রত্যাশা কি রয়েছে? এই মন্ত্রিপরিষদের কাছে আমার প্রত্যাশা একজন সাধারণ নাগরিক হিসাবে, তারা তো আপনার আমাদের তো অর্থনীতির অবস্থা খুবই ভঙ্গুর। গত 18 মাসে ডক্টর ইউনূস সরকার ওনার আন্তর্জাতিক ভাবমূর্তিকে পুঁজি করে চেষ্টা করছে অর্থনীতিকে মানে উনি ঘুরে দাঁড়ানোর জন্য, কিছুটা দাঁড়াইছে। তারপরে আমাদের প্রচুর বৈদেশিক ঋণ রয়ে গেছে, কিন্তু এই বৈদেশিক ঋণগুলো মানে আমাদের পরিশোধ করতে হবে। কেমন? তো আমরা চাই যে মানে তারা স্বচ্ছ থাকুক, সবসময় স্বচ্ছ থাকবে, চেষ্টা করবে দুর্নীতিমুক্ত হওয়ার জন্য। তারপরে তারা আপনার এই যে মানে আপনার যে বিভিন্ন মন্ত্রণালয়ে যে দৌড়ঝাঁপ করা,